এই যে জামাতের একজন আমির, জামাতের আমির আর কি, ডাক্তার শফিকুর রহমান, তাই না? মাঝে মাঝে তার কথাবার্তা শুনে মনে হয় তার মানে তার কি আসলে মানে ব্রেইন ঠিকমতো কাজ করে নাকি করে না, এটা তো আমার মাথায় আসলে ঢোকে না। কেন কথাটা বললাম, যে এই দেখেন যে জামায়াতের এই আমির কী বক্তব্য দিয়েছেন, যে জামাত ক্ষমতায় গেলে ঘরে বাইরে কাজ করা নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। তো এইটা কোন ধরনের কথা? অর্থাৎ এই কথা দিয়েই কিন্তু জামায়াত বুঝাতে চাচ্ছে যে ইসলামে আসলে নারীদের বাইরে কাজ করা হারাম। যদি তা না হবে তাহলে স্পেসিফিক্যালি নারীদের অ্যাড্রেস করে এই কথা বলার তো কোনো দরকার নেই, তাই না? এই যে আওয়ামী লীগ বলি বা বিএনপি বলি, তারা নাকি যে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ইত্যাদি রাজনৈতিক দর্শনে বিশ্বাসী, বা জাতীয় পার্টি, তারা কি কখনো বলে যে আমরা ক্ষমতায় গেলে নারীদের বাইরে কাজ করার নিরাপত্তা থাকবে, তারা কাজ করতে পারবে? ও এটা তো তারা বলে না, কারণ তাদের বিধিবিধানে নারী পুরুষ সমান, এবং তাদের বিধিবিধানে নারী পুরুষ যে কেউ যে কোনো জায়গায় কাজ করতে পারবে। সুতরাং এখানে তাদের তো স্পেশালি বলার দরকার নাই যে নারীরা বাইরে কাজ করতে পারবে কি পারবে না। তাহলে জামায়াতের আমিরের এই কথা বলার দরকার পড়লো কেন? তার মানে হচ্ছে জামায়াতের আমির যে রাজনীতি করেন, অর্থাৎ জামায়াত ইসলাম, তো তাদের রাজনীতি কি ইসলাম ভিত্তিক, শরিয়া ভিত্তিক। জামাতের রাজনীতির মূল লক্ষ্য কী? বাংলাদেশে শরিয়া ভিত্তিক একটা দেশ তৈরি করবে, এটাই তো, এর বাইরে তো অন্য কিছু না। তাদের যে সংবিধান, সেখানে তো ওই কথাই লেখা আছে যে বাংলাদেশকে তারা একটা ইসলামী শরিয়া ভিত্তিক রাষ্ট্রে পরিণত করবে। এখন ইসলামী শরিয়া ভিত্তিক রাজনীতিতে বা শাসন ব্যবস্থায় সেখানে কি নারীদের কাজ করার কোনো স্বাধীনতা আছে কিনা, অর্থাৎ ঘরের বাইরে গিয়ে কাজ করতে পারবে কিনা? একমাত্র জামাতের আমির ছাড়া বাংলাদেশে যত হুজুর আছে, আলেম আছে, ইমাম আছে, যত আজি হুজুর আছে, একটা হুজুর বলবে নারীদের বাইরে কাজ করা জায়েজ না। এখন ওই যে হেফাজত ইসলামের সেই আমির মাওলানা শফি, তাই না? উনি মারা গেছেন, তো ওনার সে বিখ্যাত উক্তি যে নারীরা 4-5 পর্যন্ত পড়াশুনো করবে, তারা বাইরে কাজ করবে কেন? তাদের বাইরে কাজ করা জায়েজ নাই। আর স্বামীর টাকা পয়সা শুধুমাত্র গুনার জন্য 4-5 পর্যন্ত পড়বে, এর বেশি কিন্তু পড়বে না। তো এখন আমরা এই ডাক্তার শফিকুর রহমান সাহেবরে সবচেয়ে বড় আলেম মানব নাকি না ওই যে হেফাজতের আমির তাকে আমরা মানব যে বড় আলেম? অথবা এই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আছে, নায়াতুল্লাহ আব্বাসী আছে, কাজী ইব্রাহিম আছে, আদনান তহা আছে, এদের একজনও, এরা তো খুবই জনপ্রিয়, তাই না? এদের একজনও তো ওই নারীদের বাইরে কাজ করার বিধান তারা অনুমোদন দেয় না। তারা বলে যে ইসলামে নারীদের বাইরে কাজ করার দরকার নেই। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শায়ক, একেবারে হাদিস বেত্তা, তার মাথার মধ্যে সহি কিতাব, অর্থাৎ সহি হাদিস কিতাব, বুখারি, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, মালিক, মুওয়াত্তা, নাসাই, ইবনে মাজা, এগুলো মুখস্থ। তো এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বিখ্যাত বক্তব্য কি? নারীদের জন্ম হয়েছে শুধুমাত্র তার স্বামীর মনোরঞ্জন করার জন্য। এখন কি বাংলাদেশের কোনো ব্যক্তি, আজ পর্যন্ত দেখি নাই কোনো আলেম, কোনো ওলামা, অথবা জামাতে ইসলামেরও কোনো লোক এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের এই বক্তব্যের তো চ্যালেঞ্জ করেনি, বলে নাই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বাজে কথা বলছে বা ভুল কথা বলছে, ইসলামের নামে বিকৃত তথ্য প্রচার করছে, না, আমরা তো কখনো শুনিনি। তার মানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সঠিক কথা বলছে। এখন কথা হচ্ছে যে এরা কি বানিয়ে কথা বলে নাকি? কোরআন আর হাদিসে আমরা তো স্পষ্ট দেখি যে নারীদের মর্যাদা হলো অর্ধেক। ওই যে সূরা বাকারার আর 282 নম্বর আয়াতে যদি কোনো চুক্তিপত্র লিখতে যাওয়া হয় তাহলে 2জন পুরুষ সাক্ষী করতে হবে। যদি 2জন পুরুষ সাক্ষী না পাওয়া যায় তাহলে 1জন পুরুষ সাক্ষী আর 2জন নারী। এই কারণে যে একজন নারী যদি ভুলে যায় তাহলে অপর একজন তাকে মনে করিয়ে দিবে। আর নবী এই আয়াতের ব্যাখ্যা স্বরূপ তো নবী নিজেই বলছিলেন যে 1জন পুরুষ সমান 2জন নারী, এই কারণে যে
নারীদের বুদ্ধিশুদ্ধি কম এবং তাদের স্মরণশক্তি কম। এখন যাদের বুদ্ধিশুদ্ধি কম আর স্মরণশক্তি কম, তারা কিভাবে চাকরি করা তো দূরের কথা, কোনো অফিস আদালতে চাকরি করা তো দূরের কথা, তাদের তো ভোটাধিকারও থাকার কথা না। এবং ইসলামে তো আসলে কোনো ভোটের কোনো বিষয়ও নেই, কি আছে নাকি? শরিয়া বিধানে কি ভোটাভুটির কোনো কারবার আছে নাকি? না, নাই। এই যে আফগানিস্তানে এই যে এখন তালেবান শাসন আছে, তাই না? তো জামায়াত ইসলাম কি বলবে যে এই তালেবান শাসন এটা ইসলামী শাসন না? বাংলাদেশের সমস্ত আলেম ওলামারা বলে তালেবানরা হলো একেবারে খাঁটি মুমিন মুসলমান এবং তারা সেখানে খাঁটি ইসলামী শাসন প্রতিষ্ঠা করছে। তো ওখানে যে তারা খাঁটি শাসন ইসলামী শাসন প্রতিষ্ঠা করলো, ওখানে কি জনগণ ভোটাভুটি করে তাদেরকে কি ক্ষমতায় দিয়েছে নাকি? এবং ওখানে তো এখন আর দ্বিতীয় কোনো পার্টিও নেই, অর্থাৎ দ্বিতীয় কোনো দলও নেই। ওই তালেবানরা যতদিন ইচ্ছে ততদিন ক্ষমতায় থাকবে। এরপরে ওই জনগণের মধ্যে যদি এই ইসলামী শাসনের প্রতি বীতশ্রদ্ধা আসে, তখন একটা গ্রুপ তৈরি হবে যারা আবার সশস্ত্র হবে। এরপরে শুরু করবে তালেবানদের সাথে গুলিগুলা, যুদ্ধ, গৃহযুদ্ধ। তারপরে তালেবানদের পরাজিত যদি করতে পারে তাহলে তারা ক্ষমতা আসবে, তাই না? কিন্তু তালেবানরা তো ইহজীবনে কোনো দিনও ওখানে ওই ইলেকশনের ব্যবস্থা করবে না। তাহলে এই জামায়াতের আমির ওই একই ইসলামী আদর্শের অনুসারী, তো উনি হঠাৎ করে এই যে ইলেকশনে যোগ দেন, এটা তো বুঝি না। আর হ্যাঁ, উনি নির্বাচন করবেন, আবার ওই গণতান্ত্রিক দলের মতো কথা বলবেন। তাহলে যেখানে আলেম ওলামা হুজুর সবাই মিলে বলে যে গণতন্ত্র হারাম, একেবারে সোজা হিসাব তারা কিন্তু ব্যাখ্যাও দেয় যে কেন গণতন্ত্র হারাম। গণতন্ত্র হারাম এই কারণে যে গণতন্ত্র বলে যে সব ক্ষমতার উৎস হলো কে? জনগণ। আর ইসলামী বলে সব ক্ষমতার উৎস হলো আল্লাহ। তাহলে এটা কঠিন শিরক। অথচ জামায়াত ইসলাম তারা বলছে আমরা ইসলামী শরিয়া করব, আবার অ্যাট দ্য সেম টাইম তারা আবার বলছে আমরা গণতন্ত্র মানি, নির্বাচন মানি। বুঝলাম না, একটা হারাম কাজকে অবলম্বন করে তারা আসলে জনগণকে আসলে কি বুঝাতে চাচ্ছে? জনগণ এখন কি বুঝবে? আমার মনে হয় যে বাংলাদেশে এই মুমিন মুসলমান আমি দেখছি ধর্মান্ধ এবং ধর্মোন্মাদ, এটা তো সত্য। তারপরে জামায়াত ইসলামের প্রতি তারা কিন্তু খুব বেশি আকৃষ্ট না। কেন আকৃষ্ট না? কারণ ওরা মনে করে এই জামায়াত ইসলাম কি মুনাফিক, এরকম বলে আর কি। একবার তো ওই যে খালেদা জিয়াও কিন্তু বলছিল যে জামায়াত ইসলাম মুনাফিক। কেন বলে এখন তো বুঝতে পারছি। তারা বলছে আমরা ইসলামী রাজনীতি করি, যেখানে নাকি নির্বাচনের কারবার নাই, ভোটাধিকারের কারবার নাই, নারীর সমানাধিকারের কারবার নাই, নারীর মর্যাদা হলো কি ঘরের মধ্যে থাকবে, তা শুধুমাত্র অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবে না, যদি বের হয় একেবারে আবাদ মস্তক বোরখা মুড়ি দিয়ে পর্দা করে বের হবে। এটি ইসলামের বিধান। সেখানে বাইরে কিভাবে কাজ করবে? আর ডাক্তার শফিকুর রহমান কিভাবে বলে যে নারীরা বাইরে কাজ করতে পারবে? সারা দুনিয়ার আলেম ওলামারা বলে যে নারীরা বাইরে কাজ করতে পারবে না, আর ডাক্তার শফিকুর রহমান এসে বলছে বাইরে কাজ করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে যে তার কাছে কি আল্লাহ জিবরাইল মারফত কি নতুন কোনো ওহি টহি আনছে নাকি? তাও তো বলে না যে নতুন ওহি আসছে, সেখানে আল্লাহ বলছে না 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 1400 বছর আগে নারীদের বাইরে কাজ করার কোনো বিধান ছিল না, শুধুমাত্র ঘরের মধ্যে থাকবে। এবং তখন আল্লাহ বলছিল নারীরা হলো শুধুমাত্র ওই তার স্বামীর মনোরঞ্জনের জন্যে। এখন নতুন বিধান আল্লাহ চালু করছে বা আমাদের কাছে পাঠিয়েছেন, কই তাও তো দাবি করে না। তো এই জন্য মাঝে মাঝে বুঝি না ডাক্তার শফিকুর রহমান সাহেব আসলে কী বলতে চায়। উনি যদি সত্যিকার অর্থে ইসলামী রাজনীতির ধারক বাহক হন, অনুসারী হন, তাহলে তো কি ইসলামের যে বিধিবিধান আইন কানুন পরিষ্কার বলতে হবে, তাই না? এবং এটা বললে যে তাদের জনপ্রিয়তা কমবে তা তো না। কারণ তাদের দলে যে নারীগুলো আছে তারা তো পর্দানসীন হয়ে থাকে, আর বাংলাদেশের নারীগুলো তো পর্দানসীন হয়ে আসলে কাজকাম করতে চায়ও না। কাজকামগুলো তো ঝামেলা। কাজকাম করো, আবার বাড়িতে বাসায় গিয়ে রান্নাবান্না করো, বাল বাচ্চা সামলাও, মানে এর চাইতে বাংলাদেশের নারীগুলা এরা তো ঘরের মধ্যে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো যাই হোক, ডাক্তার শফিকুর রহমানের কথাবার্তা আমি ঠিক বুঝলাম না আসলে উনি কী বলতে চাচ্ছেন। আর এইরকম কথা বলার পরে বাংলাদেশের যত আলেম ওলামা হুজুর আছে তারা কি এই জামাত ইসলামের পক্ষে থাকবে নাকি বিপক্ষে যাবে? আমি তো দেখি না যে জামাত ইসলামের পক্ষে যাওয়ার কোনো সুযোগ আছে।
জামাত ইসলামী বৃহত্তর ইসলামী দলগুলোর ঐক্যের ডাক দিয়েছে, কিন্তু তাদের ডাকে অন্য কোনো এই ইসলামী দল যেমন হেফাজত ইসলাম বা চরমোনাই অথবা ইসলামী আন্দোলন আছে না অনেকগুলো, এরা কি জামাত ইসলামের সাথে যাবে? আমার তো মনে হয় না। কারণ ইসলামের মধ্যে বেদাতি কাজ কারবার ঢুকাবে। হঠাৎ করে ডাক্তার শফিকুর রহমান বলছে যে নারীরা বাইরে কাজ করতে পারবে, তো এটাতে একটা বেদাতি বিধান না, হারাম বিধান না? তো তাহলে অন্যান্য খাঁটি সহি ইসলামী যে দলগুলো আছে তারা কি এদের সাথে ঐক্য করবে? এটা আরও এই কারণে করবে না, কারণ ঐক্য করলে পরে যদি জিতে যাই তাহলে অন্যান্য ইসলামী রাজনৈতিক দলের লোকজনদেরকে কি ক্ষমতার মানে ভাগ বাটোয়ারা দিবে নাকি? আর যদি দেয়ও তাহলে বিভিন্ন যে ইসলামী রাজনৈতিক দলের নেতা আছে তারা কি আসলে বাংলাদেশের প্রশাসন চালানোর মতো সেই দক্ষতা এবং যোগ্যতা কি তাদের আছে নাকি? না, তাও তো নাই। তাহলে তো এইগুলা কি তারা চিন্তা করবে না? করবে তো। তো যাই হোক, ডাক্তার শফিকুর রহমানের শুভবুদ্ধির উদয় হোক, আল্লাহ তারা হেদায়েত দান করুক, খাঁটি সহি ইসলামী কথাবার্তা প্রচার করুক, এবং সেটা করলেই বাংলাদেশের মানুষ মনে হয় তাদের প্রতি আকৃষ্ট হতে পারে। কিন্তু ইসলাম বিরোধী কথাবার্তা বললে বাংলাদেশের মানুষ কতটা তাদের প্রতি আকৃষ্ট হবে যথেষ্ট সন্দেহ রয়ে যায়। তো এটাই ছিল বক্তব্য। আর পরিশেষে আপনাদের সবাইকে বলবো, দয়া করে ওই একটু সাবস্ক্রাইব করে দিবেন, কারণ সাম্প্রতিক কয়েকদিন ধরে দেখছি যে সাবস্ক্রাইবার তেমন বাড়ছে না। বুঝলাম না হঠাৎ করে কি হলো, জিনের আসর লাগলো কি না। ধন্যবাদ।